প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এনিউ স্টাডি হাবে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। তো বিশেষ করে স্বাগত জানাচ্ছি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদেরকে। তো আজকে আমি আলোচনা করব অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ এর গাণিতিক অর্থনীতির পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ের বিশেষ একটা টপিক, সেটা হচ্ছে অন্তর সমীকরণ। তো এই অধ্যায়টা অনেক স্টুডেন্টের কাছে একটা ভীতির কারণ, অনেক কঠিন মনে হয়। তো আমি তোমাদের দেখাবো খুব সহজে, অতি সহজে কিভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি পারফর্ম করতে পারো। একবার দেখলে তোমার কাছে মনে হবে যে এই অঙ্কগুলো একেবারেই পানির মতো সহজ। তো অন্তর সমীকরণ, এটা অন্তরক সমীকরণের একটা উপরূপ, মানে আগের অধ্যায়ে যে অন্তরক সমীকরণ পড়েছো, যাই হোক ওটা বাদ দাও। তো একটি সমীকরণে একটি সময়ের সাথে অন্যান্য সময়ের সম্পর্ক যদি প্রকাশ পায় তাহলে তাকে অন্তর সমীকরণ বলে। যেমন মনে করো ওয়াইটি প্লাস 6y t minus 1 equal to 5। এই যে ওয়াইটি, এইটা ধরো 2025 সাল অথবা 26, এর সাথে t-1 মানে 1 বছর আগে 25 সাল, তাহলে 25 সালের সম্পর্ক প্রকাশ পেলে তাকে অন্তর সমীকরণ বলে। তাহলে অন্তর সমীকরণে সবসময় থাকবে বিভিন্ন ধরনের সময়, সেই সময়ের প্রেক্ষিতে। অর্থনীতিতে দেখো এই সময়গুলো খুব গুরুত্বপূর্ণ। আগের বছরের চাহিদার সাথে পরের চাহিদার মিল আছে, আগের বছরের কৃষি উৎপাদনের সাথে পরের বছরের উৎপাদনের মিল আছে, দামের মিল আছে। এই জন্য অন্তর সমীকরণ অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে অন্তর সমীকরণ কাকে বলে শিখলাম। অন্তর সমীকরণ কয় প্রকার? দুই প্রকার। কি কি? সমজাতীয় আর অসমজাতীয়। সমজাতীয় কাকে বলে? যদি কোনো অন্তর সমীকরণে এই যে একটা নির্দিষ্ট মান আছে, ধ্রুবক থাকলে অসমজাতীয় অন্তর সমীকরণ বলে, আর না থাকলে সমজাতীয় অন্তর সমীকরণ বলে। যেমন 0 আছে, 0 থাকলে তাকে সমজাতীয় অন্তর সমীকরণ আমরা বলবো। তাহলে দেখো এই যে সমীকরণটা লিখলাম, সমীকরণের রূপই হবে এরকম। ওয়াইটি থাকবে, মানে টি টাইমে ওয়াইটা কি, ওয়াই অথবা যে কোনো কিছু থাকতে পারে, অন্য কোনো চলক। আয়ের পরিপ্রেক্ষিতে করছি আমরা। 6y t-1, 6-এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, মানে ওয়াইয়ের একটা সহগ থাকবে। ঠিক আছে, ওয়াইয়ের একটা সহগ থাকবে এবং সেটা নট ইকুয়াল টু 1। আচ্ছা, 6y t-1 ইকুয়াল টু 0, 0 থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা বললাম। অসমজাতীয় হলে তো 0 থাকছে না। তো এই রকম সমীকরণের সমাধান হয় দুই ধরনের, একটা সাধারণ সমাধান, একটা নির্দিষ্ট সমাধান। তো দুইটাই আমরা করব, সমজাতীয় অসমজাতীয়, সাধারণ নির্দিষ্ট। এই কয়টা সবগুলো একটা ক্লাসে শেষ করব একেবারে অল্প সময়। ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এরকমই থাকবে। তো এরকম অঙ্ক দেওয়া থাকলে আমরা দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সাধারণ আর একটা সংক্ষিপ্ত। আমি তোমাদের দুই পদ্ধতি শেখাচ্ছি। তাহলে প্রথমে ধরে নিই এটা সমীকরণ 1। ধরি ওয়াইটি ইকুয়াল টু এ বি টি। এই যে এ বি টি ধরলাম, সব অঙ্কে একই জিনিস ধরতে হবে সাধারণ পদ্ধতিতে করতে চাইলে। ওয়াইটি ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার টি, তাহলে ওয়াই t-1 ইকুয়াল টু এ বি t-1। t-1 এখানে t-1 আছে বলে নিলাম, t+1 থাকলে t+1 নিতাম। তাহলে t+1 ইকুয়াল টু এ বি t+1 হতো 2, 3। তাহলে সমীকরণ 1-এ 2 ও 3-এর মান বসাই। 1-এ 2 ও 3-এর মান বসাই, তাহলে কত হয় দেখো। 1-এ যদি বসে ওয়াইটি মানে কত, এ বি টি প্লাস ওয়াই t-1 মানে এ বি t-1। 6 তো 6 থাকছেই, t-1 ইকুয়াল টু 0। এখন এ বি টি কমন নিলে কি হয়, 1 প্লাস এখানে 6 ইন্টু 1/b থাকে। কেন দেখো, কারণ এখান থেকে 6ab বি টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার -1 মানে বি টু দি পাওয়ার t-1। বেজ একই, এই জন্য পাওয়ার বিয়োগ যোগ হলে t-1 মানে এই ফাংশনে চলে আসে। সেখান থেকে এ বি টি বের করে নিলে থাকে 6 ইন্টু বি টু দি পাওয়ার -1, বি টু দি পাওয়ার -1 মানে 1/b, এই হিসাবে লিখে দিলাম। তো এখানে তোমরা লিখবা
এবার তোমরা লিখবা যে এ বি টু দি পাওয়ার টি নট ইকুয়াল টু জিরো। এটা আগেই ধরে নিতে হবে অথবা এখানে লিখে দিলে হবে। এটা জিরো না, এই শর্ত আমাদের আছে, এ অথবা বি এটা জিরো হতে পারবে না, হলে অঙ্ক মিলবে না, কারণ সময় জিরো হবে না। আচ্ছা এখন দেখো সময় জিরো হতে পারবে কিন্তু বি জিরো হতে পারবে না। দেখো তাহলে এইটা যদি জিরো না হয়, এইটা যদি জিরো হতো তাহলে এর সাথে গুণ করে জিরো হয়ে যেত এইটা, কিন্তু এইটা জিরো না হলে অবশ্যই এইটা জিরো, না হলে তো এইদিকে জিরো হতে পারতো না। তাহলে আমরা ধরে নেব 1 + 6/b = 0। বি ইকুয়াল টু 6/b = -1, -1 চলে গেল, তাহলে b = -6। এই 8 গুণন করলে b = -6। এখন b এর মান আমরা সমীকরণ 2 এ বসাবো। b এর মান বসাই, তাহলে y t = a - 6t, এইটাই হচ্ছে সাধারণ সমাধান। খুব ইজি, দেখো b এর মান বের করলেই তাকে বলে সাধারণ সমাধান, শেষ। এর মান বের করলে তাকে বলে নির্দিষ্ট সমাধান। এখন এর মান বের করার জন্য কি করব আমরা, অনেক সময় y এর মান দেয়া থাকবে, মানে নির্দিষ্ট সমাধানের জন্য y0 এর মান দেয়া থাকবে। ধরো y0 = 5 দেয়া আছে, অথবা দেয়া নেই, কিছুই না দেয়া থাকলে না থাকলে, তাহলে কি করব, নির্দিষ্ট সমাধান বের করার জন্য আমরা এবার লিখব নির্দিষ্ট সমাধান বের করার জন্য t = 0 হলে, t = 0 হলে এই সমীকরণে এটা কি দাঁড়ায় দেখো তো, y0 = কি, a - 6/0, মানে এই সমীকরণ 2 এ আমরা t = 0, এটা সব কাজ হবে সমীকরণ 2 নিয়ে, যেটা ধরে নিলাম y t = a b টু দি পাওয়ার t। তাহলে এখানে দেখো এটার পাওয়ার 0 হওয়ার কারণে এটা 0 হয়ে যায়, তাহলে y0 = a, তাহলে a = y0, শেষ। দেখা যাচ্ছে তো এটা লেখা, হ্যাঁ। তাহলে a = y0 হলো, তাহলে এখন আমরা এই সমীকরণে যদি এর মান বসাই তাহলে কি আসে বিষয়টা, yt = y0 - 6t, এই হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাধান। এখানে লিখে দিবা এটাই নির্দিষ্ট সমাধান। তো যেহেতু y0 = 5 দেওয়া আছে, এই হবে আমাদের নির্দিষ্ট সমাধান। এর বেশি কিছু না, নো মোর নো লেস। তাহলে আমরা শিখে গেলাম সমজাতীয় যে অপেক্ষকগুলো আছে, অন্তর সমীকরণ, সেই সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে হয়। তো এখন এর আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি কি, সেটা যদি সূত্রের মাধ্যমে করো, তুমি একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে সমজাতীয় অসমজাতীয় সব অঙ্কের সমাধান করে ফেলা যায়। সেটা কীরকম, y t = y0 minus a/1 - b into b to the power t plus a/1 - b, এইরকম একটা সূত্র আছে। এই সূত্রে আমরা জাস্ট মানগুলো বসাই দিলেই আমাদের অঙ্কের উত্তর বের হয়ে আসবে। তো এখানে এটা কি, এই অঙ্ক করার জন্য এই অঙ্ককে এই যে সমীকরণ, এই সমীকরণকে আমাদের একটু চেঞ্জ করা লাগবে। কি চেঞ্জ করা লাগবে, y t = -6y t - 1, জাস্ট আমরা এই জিনিসটাকে ডান পাশে নিয়ে গেলাম, সমানের ডান পাশে নিয়ে যাওয়ার ফলে আমাদের এ কি, এ হচ্ছে এই যে এপারে যে ধ্রুবক মান আছে, এই ধ্রুবক মানটা যদি থাকে তাহলে এর মান হবে, না থাকলে 0 হবে। অসমজাতীয় হলে এটার মান থাকতো, তাহলে আমরা a সমান কত ধরলাম, a সমান 0 এই অঙ্কে, b সমান -6, এই যে b সমান -6, আর y0 সমান কত, 5 দেয়া আছে, y0 সমান 5 দেয়া আছে। তাহলে মানগুলো বসাও, y0 এর মান আমরা এখনই বসাবো না,
ওয়াই জিরো, এখানে এ সমান যেহেতু জিরো, ওয়ান মাইনাস বি বাই বি সমান কত, মাইনাস সিক্স টু দি পাওয়ার টি প্লাস জিরো বাই ওয়ান মাইনাস বি। এখানে মাইনাস সিক্স বসানো না বসানো সমান কথা, জিরোর কারণে এইটা জিরো হয়ে যাচ্ছে, জিরোর কারণে এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি, ওয়াই জিরো থাকছে এখানে মাইনাস সিক্স টু দি পাওয়ার টি, এটাও জিরো হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান হয়ে গেল, যদি সূত্র দিয়ে করি এক লাইন, এইটুকুই শেষ। আর নির্দিষ্ট সমাধান কি, ওয়াই জিরোর মান কত, ফাইভ মাইনাস সিক্স টু দি পাওয়ার টি, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের অন্তর সমীকরণের সমজাতীয় অপেক্ষকের সমাধানের প্রক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং খুবই সহজে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।